নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো খুব সহজ উপায়ে একটা মাছের ঝোল। গরমের জন্য খুবই ভালো আর তারই সঙ্গে খেতেও খুবই সুস্বাদু হয়। প্রথমে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। মাছটাকে আমি আগেই নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখেছিলাম, সেটাকে আর আলাদা করে দেখালাম না। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। 2 মিনিটের মতন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে এইভাবে লঙ্কাটাকে দিলে লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশে। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। খুব ভালোভাবে এবার পেঁয়াজটা নরম হয়ে আসা অবধি ভাজতে থাকবো। অনবরত নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে সমস্ত দিকটা ভাজা হয়। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে। দেখুন আস্তে আস্তে করে পেঁয়াজটা অনেকটাই পরিমাণে মজে গেছে আর বেশ লাল লালও হয়ে এসছে। ভালোভাবে একবার নেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে লাগছে 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, তারই সঙ্গে দিয়ে দেব 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে এবার সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলাগুলো যখন মেশাবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন, না তো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবেই মশলাটাকে কষাবো। খুব বেশি কষাতে যাবেন না, তাহলে কিন্তু মশলাগুলো তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। কতগুলো মাছ আপনারা দিচ্ছেন বা কতটা পরিমাণে ঝোল আপনাদের প্রয়োজন সেই আন্দাজে জলটা ব্যবহার করবেন। এই ঝোলটা একটু পাতলাই ভালো লাগে, তাই জলের পরিমাণটা চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আলুগুলোকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো। এক এক করে সবকটা মাছই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এই রেসিপিটার মধ্যে টমেটো কুচিও দিতে পারেন। 5 মিনিটের মতন ফুটিয়ে নিলেই রেডি মাছের ঝোল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।